রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এইমাত্র কারবালা থেকে এসেছি, আমি দেখেছি তার আমার কলিজার টুকরা নাতিকে তার দেহ থেকে তার মস্তক আলাদা করে ফেলেছে। জামিউ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 3771 নম্বর হাদিস। হাদ্দাসতানি সালমা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়েছেন, তেনার নামও হচ্ছে সালমা। তিনি বলছেন, দাখলতু আলা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলাম, ওনার কাছে আমি গেলাম। ওয়াহিয়া তাবকি, আমি গিয়ে দেখলাম রাসূলের স্ত্রী আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করছিল। ফাকুলতু মা ইউবকিকি, আমি আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলাম, আপনার কি হলো, আপনি কেন কান্না করতেছেন? ক্বালাত, তিনি বলল, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানি ফিল মানাম, আমি আজকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যুগে দেখেছি। ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, অর্থাৎ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুলগুলো দেখেছি ধুলায় দূষিত। ওয়া লিহিয়াতিহি তুরাব, এবং একইভাবে দেখেছি ওনার দাড়ি মোবারকগুলো ধুলায় দূষিত। খুব ক্লান্ত শ্রান্ত, খুব বিষণ্ণ চেহারার অধিকারী হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে হাজির হলো। ফাকুলতু মা লাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা কেন? ক্বালা শাহিদতু কতলাল হুসাইনি আনিফান, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলল, হে উম্মে সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি এইমাত্র কারবালার প্রান্ত থেকে এসেছি, আমি দেখেছি আমার কলিজার টুকরার সন্তান আমার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তককে তারা দেহ থেকে আলাদা করে তাকে শহীদ করে ফেলেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না, কিন্তু উনি স্বপ্নের মাধ্যমে ওনার কষ্টটা, ওনার দুঃখটা, ওনার ভারাক্রান্ত হৃদয়ের বহির্প্রকাশ স্বপ্নের মাধ্যমে ওনার স্ত্রীকে জানিয়েছেন। আর আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কষ্টটা আমাদেরকে শোনাচ্ছেন এইভাবে। আমরা দেখি যারা জালেম, জুলুম করতে করতে সীমা এতটুকু পর্যন্ত তারা অতিক্রম করে ফেলে, কি করবে আর কি করবে না এই হিতাহিত জ্ঞান পর্যন্ত তারা হারিয়ে ফেলে। তারা কার সাথে কি করবে এই ভেদাভেদ পর্যন্ত ভুলে যায়। ক্ষমতায় যখন তারা বসে, মনে করে যে এই ক্ষমতা থেকে কেউ কোনোদিন তাদেরকে আর নামাতে পারবে না।